আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এর আগে দেখেছিলাম কোড ব্লকসে কিভাবে ফাইল সেভ করতে হয়, কোড ব্লকসে কিভাবে কোড লিখতে হয় এবং রান করতে হয়। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বেসিক বিষয়টা জানবো সেটা হচ্ছে কোড ব্লকসে যদি কোনো এরর ফাইল থাকে সেগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করবো এবং সেগুলো কিভাবে আমরা বুঝবো। তো ভিউয়ার্স, আজকের টপিকগুলো আমরা একটু দেখে নিই। আজকের টপিক হচ্ছে এরর চেকিং। তো ভিউয়ার্স, এখানে লেখা আছে ইজ দেয়ার এনি এরর ইন দা ফলোইং কোড স্নিপেট। তো ভিউয়ার্স, এখানে দুটো কোড দেওয়া আছে, প্রিন্টএফ এর দুটো কোড দেওয়া আছে। তো এই কোডগুলো এরর আছে কিনা সেই বিষয়টি আমাদের দেখতে হবে এবং কোশ্চেন নাম্বার 2 তেও আছে ইজ দেয়ার এনি এরর ইন দা ফলোইং কোড স্নিপেট, অর্থাৎ এই কোডটিতে কোনো এরর আছে কিনা এই বিষয়গুলো আমাদের এখন দেখতে হবে। তো ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি। আমরা কোড ব্লকসে চলে যাই। দেন এখানে আমি একটি ফাইল নিয়ে নিয়েছি এবং অলরেডি সেভ করেছি। তো এখন আমি কোডটি লিখি। studio.h integer name, okay, then second bracket and return 0. ওকে। তো ভিউয়ার্স, আমাদের যে বেসিক এবং আমাদের যে স্ট্রাকচারটা ছিল সি প্রোগ্রামিং এর, সেই স্ট্রাকচারটা আমরা লিখে ফেলেছি অলরেডি। তো ভিউয়ার্স, এখানে কি বলেছে, এখানে বলেছে ইজ দেয়ার এনি এরর ইন দ্য ফলোইং কোড স্নিপেট। তো ভিউয়ার্স, এই ফার্স্টের প্রিন্টএফটি আমরা একটু কপি করে নিই, আমাদের এতে টাইপিং করতে হবে না। তো এটা আমি কপি করে নিলাম। দেন এখানে গিয়ে আমি পেস্ট করলাম। তো ভিউয়ার্স, দেখছেন যে আমি কোশ্চেনটি কপি করে এখানে পেস্ট করেছি। তো এটি আমি এখন একটু রান করব। তো আমি আপনাদের একটু রান করে দেখাই। তো ভিউয়ার্স, যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 4 নাম্বার 1 2 3 4 4 নাম্বার ফাইলে এরর দেখাচ্ছে। এরর অর্থাৎ রেড কালার মানে এরর দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে কি সমস্যা আছে এটি আপনাদের দেখার জন্য যা করতে হবে, এই জায়গাটা একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন যে এই যে 4 নাম্বার লাইনে এরর দেখাচ্ছে। তো এখানে কি লিখেছে, ইনভ্যালিড সারফিক্স, দেন হচ্ছে কোটেশন অন ইন্টিজার কনস্ট্যান্ট, অর্থাৎ এই ইন্টিজারটি আমি যেখানে যে ইন্টিজারটি লিখেছি দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামটি একটি কোটেশনের মধ্যে আমাদের লিখতে বলছে। এন্ড ভিউয়ার্স, আরেকটি কি দেখাচ্ছে 8 নাম্বার, 8 নাম্বারে এরর দেখাচ্ছে। এখানে যে বিষয়টি আছে ভিউয়ার্স, সেটি হচ্ছে রিটার্ন ডিক্লাইন্ড দ্য ফার্স্ট ইউজার ইন দিস ফাংশন, অর্থাৎ আনডিক্লাইন্ড, এই যে রিটার্ন 0 এই বিষয়টি এটি আনডিক্লাইন করছে এবং এটিকে বিফোর নাম্বারিং কনস্ট্যান্ট, অর্থাৎ এটিকে আমাদের একটি নাম্বারিং কনস্ট্যান্টের আগে এটিকে আমাদেরকে একটি কোটেশনের ভিতরে রাখতে হবে, তাছাড়া এটি বিল্ড আপ হবে না। তো ভিউয়ার্স, আমরা প্রিন্টএফটি একটি কোটেশন দিয়ে দিই। দেন লাস্টে একটি কোটেশন হবে। তো এখন আমরা একটু বিল্ড রান করে দেখি। হ্যাঁ, বিল্ড রান করলে এই যে 8 নাম্বার যে এররটি দেখেন গাইস, 4 নাম্বার এররটি অলরেডি চলে গেছে। দেন 8 নাম্বার যে আহ, আমাদের যে এররটি আছে সেটি হচ্ছে এখানে আমাদের একটি কোটেশন দিতে হবে, যা আমরা দিই। ওকে, আমি এখানে কোটেশন দিয়ে দিলাম। দেন বিষয়টা আমি এখন বিল্ড রান করি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি যখন এখানে কোটেশন গুলো দিয়ে দিয়েছি, অর্থাৎ তখন আমার এই প্রোগ্রামটি রান হয়ে গেছে, অর্থাৎ এই যে আমি প্রিন্টএফ করেছিলাম দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রামটি রান হয়ে গেছে। দেন এখানে সেকেন্ড প্রোগ্রামটি কি বলেছে, প্রিন্টএফ দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, অর্থাৎ এই যে রাইট প্রিন্টএফটি, অর্থাৎ এই যে 1 নাম্বার যে অপশনটি ছিল এই অপশনটি আমাদের ফলস, অর্থাৎ আমরা এখানে লিখে দিতে পারি ফলস। আর দেন এই যে আমাদের যে এই নাম্বার আছে এটি হচ্ছে ট্রু।
এই এই কোটেশনটি আমাদের ট্রু। তো ভিউয়ার্স, চলুন আমরা এখন 2 নাম্বার যে এটি আছে সেটি আমরা একটু কপি করে নিই। তো কপি করে নিলাম, নেওয়ার পর আমি ওই আগের প্রোগ্রামের সাথেই এই কোডটি আবার লিখেছি। তো এই আমি আগের প্রোগ্রাম, আগের যে কোডটি ছিল এই কোডটি রাখিনি, অর্থাৎ আমি দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম অ্যান্ড লেটস মি গো এই দুটি কোড একসাথে রান করতে চাই। তো এখন আমি দেখি এখানে রান হয় কিনা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে 5 নাম্বার, আমাদের 9 নাম্বার সে একটু প্রবলেম দেখাচ্ছে। অর্থাৎ ভিউয়ার্স, যেটি হচ্ছে এখানে, এখানে যে ভুলটি আছে সেটি হচ্ছে এই যে আমরা প্রিন্টএফ করেছি, এই প্রিন্টএফ করার পর অবশ্যই লাস্টে গিয়ে একটি সেমিকোলন দিতে হবে। আপনি যদি এই সেমিকোলনটি না দেন তাহলে আপনার এই প্রোগ্রামটি কোডটি কোনোভাবেই রান হবে না। তো আমি এখানে একটি সেমিকোলন দিয়ে দিই। সেমিকোলন দেওয়ার পর আমার যে এই যে ইন্টিজারটি আছে, ইন্টিজারটি এখানে কাজ করবে, অর্থাৎ প্রিন্টএফ এ গিয়ে এই ইন্টিজারটি কাজ করবে। লেটস মি গো আউট, এটি একটি ইন্টিজার। ইন্টিজারটি, এই মেইন ফাংশনের ইন্টিজারটি এই সেমিকোলন দেওয়ার কারণে এখন কাজ করবে। ভিউয়ার্স, চলুন আমরা এখন আবার একটু বিল্ডার রান দিই। রিটার্ন টু ওয়ান। ওকে। তো আমাদের যে কাজটি করতে হবে, এখানে রিটার্ন ফাংশনটি ইরর দেখাচ্ছে, তো আমাদের এই রিটার্ন ফাংশনটি আমরা কেটে দেব। আমরা কেটে দেওয়ার পর এখন একটু রান করি। ওকে, আইডি রিটার্ন ওয়ান এক্সিট। আচ্ছা, ঠিক আছে। তো ভিউয়ার্স, এখানে আমরা এই ফার্স্টের যে আমাদের প্রিন্টএফটা আছে, আমরা প্রিন্টএফটা কেটে দিই। দেন এখানে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিলাম এখন আমরা রিটার্ন রান করি। তো এটাও এরর দেখাচ্ছে, তো আমাদের এখানে রিটার্ন ফাংশনটা আমরা কেটে দিলাম। জাস্ট আমরা এখন প্রিন্টএফ করবো, লেটস গো আউট। সেখানে যেটি দেখাচ্ছে আইডি রিটার্ন ওয়ান এক্সিট, এক্সিট স্ট্যাটাস, অর্থাৎ তো ভিউয়ার্স, এখানে আরো একটি যেটি ভুল আছে সেটি হচ্ছে যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা প্রিন্টএফ এর এখানে পিটি বড় হাতে দিয়েছি। তো এই পিটি আমরা যদি কেটে দিয়ে ছোট হাতের পি দিই, দেন ভিউয়ার্স আমরা যদি এখন রান করি, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে এখানে বড় হাতের পি দেওয়ার কারণে একটি এরর দেখাচ্ছে। তো এখন এই যে লেটস মি গো ইন্টিজার মেইনের যে যে কোটেশনটি আছে সেটি আমরা হিসেবে পেয়ে গেছি। তো ভিউয়ার্স, আমরা এভাবেই এরর ফাইলগুলো আমরা এভাবে দেখব। আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।